এই ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, বাট এটা ঠিক হয়ে যাবে, এটা একটু সময় লাগে। সো যাই হোক, আজকের এই ক্লাসটিতে আমি যে বিষয়টা নিয়ে মেইনলি আলোচনা করব, গত ক্লাসে সিম্পল টেন্স গুলো দেখিয়েছিলাম, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, সেগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে, কিভাবে সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে, কিভাবে ইনডিফিনিট বা সিম্পল টেন্স দিয়ে কনভারসেশন প্র্যাকটিস করা যায় বা প্রেজেন্টেশন দেওয়া যায়, অর্থাৎ স্পিকিং করানো যায়, আমি দেখিয়েছিলাম। তো আমরা এখন সেখান থেকে আরো সামনের দিকে যাব, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে একইভাবে আমরা প্র্যাকটিস করব, যাতে করে দ্রুত এই জায়গাটার ডেভেলপমেন্ট আমরা পাই বা পেতে পারি। তো বোঝার চেষ্টা করেন, আমি ফন্টটা ঠিক করে দিব, সমস্যা নাই, এটা ঠিক হয়ে যাবে, একটু সময় লাগে আসতে। তো দেখি কি হয়। তো আমাদের তিনটা টেন্সকে, অর্থাৎ তিনটা কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। কন্টিনিউয়াস মানে কি, আগে এই বিষয়টা আমাকে জানতে হবে। কন্টিনিউয়াস শব্দটির অর্থ হচ্ছে চলমান, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো কিছু হচ্ছে বা চলছে। স্ট্রাকচারটা কি আপনারা জানেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্স একটা কম্পালসারি টপিক, যেই ইংলিশ শিখতে চায়, শিখতে আসে, আগে টেন্সটাই প্র্যাকটিস করে, তাই না? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার: সাবজেক্টের পর এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস: অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস: ভবিষ্যতে কোনো কিছু হতে থাকবে বা চলতে থাকবে, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। অর্থাৎ যদি একটু বোঝার চেষ্টা করেন, রাইট নাও কোন একটা কাজ হচ্ছে বা চলছে, যেমন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ইউর ক্লাস, ইউ আর ডুইং মাই ক্লাস, সামওয়ান ইজ ইটিং রাইস, সামওয়ান ইজ সিঙ্গিং আ সং। সো দিজ আর দ্য স্ট্রাকচার অফ অর এক্সাম্পল অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আপনি আমার ক্লাস করছেন, আপনার ফোনে কেউ কল দিচ্ছে, আপনি লাইভ ক্লাসে থাকার কারণে কলটা রিসিভ করতে পারছেন না। আমার ক্লাসটা শেষ হয়ে গেল, আপনি তার কলটা রিসিভ করলেন, করে বললেন যে তুমি যখন কল দিচ্ছিলে আমি তখন ক্লাসে ছিলাম। এই যে তুমি যখন কল দিচ্ছিলে, তার মানে কি অতীতে সে কন্টিনিউয়াসলি আমাকে কল দিয়ে যাচ্ছিল, কাজটা তো অতীত হয়ে গেছে, তাই না? যখন আমি ওই টাইমে ধরতে পারিনি, সে তো কল দিয়েই যাচ্ছিল আমাকে, আমি পরবর্তীতে তাকে কল করে বললাম যে ওয়েন ইউ কল্ড মি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যখন তুমি কল, সরি, আমি পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। ওয়েন ইউ আর কলিং মি, যখন তুমি আমাকে কল করছিলে, ওয়েন ইউ আর কলিং মি, আই ওয়াজ ডুইং আ ক্লাস, আমি একটা ক্লাস করছিলাম, আমি একটা ক্লাসে ছিলাম, আই ওয়াজ ইন দ্য ক্লাস, এইভাবে আপনি বলতে পারেন। এই যে ইউ ওয়ার কলিং মি, পাস্ট কন্টিনিউয়াস কি, অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝায়। সে স্কুলে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে ভাত খাচ্ছিল, হি ওয়াজ ইটিং রাইস, তারা বই পড়ছিল, দে ওয়ার রিডিং বুক। মানে পড়েছিল না, খেয়েছিল এরকম না, পড়ছিল মানে পড়িতে ছিল, অতীতে কন্টিনিউয়াসলি চলছিল। আমি এখন ক্লাস নিচ্ছি, আমার ক্লাস এখনো শেষ হয়নি, আমি বলছি যে এই ক্লাসটা আমি আরো নিতে থাকবো, আই উইল বি টেকিং দিস ক্লাস মোর। সো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, আই ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, সে স্কুলে যাচ্ছে, ইজ গোয়িং টু স্কুল, তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল, মা রান্না করছে, মাদার ইজ কুকিং, বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং, পাখিটি আকাশে উড়ছে, দ্য বার্ডস ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। তুমি কি কাজ করছো, আর ইউ ওয়ার্কিং। পাস্ট কন্টিনিউয়াস কি, অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, সেই স্কুলে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু স্কুল, তারা ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেইং ফুটবল, মা রান্না করছিলেন, অতীতে একটা কাজ কন্টিনিউয়াসলি হচ্ছিল বা চলছিল, মাদার ওয়াজ কুকিং, তখন বৃষ্টি পড়ছিল, ইট ওয়াজ রেইনিং দেন, পাখিটি আকাশে উড়ছিল, দ্য বার্ড ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। তুমি কি কাজ করছিলে, ওয়াই আর ইউ ওয়ার্কিং, আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস, সে স্কুলে যেতে থাকবে, হি উইল বি গোয়িং টু স্কুল, তারা ফুটবল খেলতে থাকবে, দে উইল বি প্লেইং ফুটবল, মা রান্না করতে থাকবেন, মাদার উইল বি কুকিং, বৃষ্টি পড়তে থাকবে, ইট উইল বি রেইনিং, পাখিটি আকাশে উঠতে থাকবে, দ্য বার্ড উইল বি ফ্লাইং ইন দ্য স্কাই। তুমি কি কাজ করতে থাকবে, উইল ইউ বি ওয়ার্কিং, তুমি কি কাজ করতে থাকবে, উইল ইউ বি ওয়ার্কিং। তাহলে বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম রিডিং আ বুক। অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আর ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আসি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে। এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করা খুবই সহজ, কারণ এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলোতে যে হেল্পিং বা অক্সিলারি ভার্ব গুলো থাকে, জাস্ট সেই অক্সিলারি ভার্ব গুলোর সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব গুলো সাবজেক্টের আগে আনলে বাক্য ইন্ট্রোগেটিভ হয়। আর আমরা যদি এইভাবে ড্রিল প্র্যাকটিস না করতে পারি ভেঙে ভেঙে নেগেটিভ ইন্ট্রোগেটিভ সহ, কখনোই ফ্লুয়েন্সি আসে না। বাংলা একটা কথা আপনি ভাববেন, সেটাকে ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারবেন না।
এই জন্য এই প্র্যাকটিসটা করতে হয়। হি ইজ ওয়াচিং টিভি, সে টিভি দেখছে। হি ইজ নট ওয়াচিং টিভি, সে টিভি দেখছে না। ইজ হি ওয়াচিং টিভি, সে কি টিভি দেখছে। ইজ হি ওয়াচিং টিভি, সে কি টিভি দেখছে। দে আর প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে। দে আর নট প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে না। আর দে প্লেইং ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলছে। আর দে প্লেইং ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলছে। শি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছে বা গাইতেছে। শি ইজ নট সিঙ্গিং আ সং, সে গান গাইতেছে না। ইজ শি সিঙ্গিং আ সং, ইজ শি সিঙ্গিং আ সং, সে কি একটি গান গাইতেছে। ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। ইটস নট রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে না। ইজ ইট রেইনিং আউটসাইড। ইউ আর লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শিখছো। ইউ আর নট লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শিখছো না। আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছো। আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছো। তাহলে দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও সেম ওয়েতে হবে। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আই ওয়াজ নট ওয়েটিং ফর ইউ, আমি অপেক্ষা করছিলাম না। ওয়াজ আই ওয়েটিং ফর ইউ, আমি কি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হি ওয়াজ ড্রাইভিং দ্য কার, সে গাড়িটি চালাচ্ছিল। হি ওয়াজ নট ড্রাইভিং দ্য কার, সে গাড়িটি চালাচ্ছিল না। ওয়াজ হি ড্রাইভিং দ্য কার। উই ওয়ার স্লিপিং দেন, উই ওয়ার নট স্লিপিং দেন। ওয়াই আর উই স্লিপিং দেন। The baby was crying. The baby was not crying. Baby না, baby. Was the baby crying? বাচ্চাটা কি কাঁদছিল? They were discussing the plan. তারা পরিকল্পনাটি আলোচনা করছিল। They were not discussing the plan. Were they discussing the plan? You were working hard. তুমি কঠোর পরিশ্রম করছিলে। You were not working hard. Were you working hard? ফিউচার টেন্স কি হবে? Shall বা will be প্লাস ভার্বের সাথে ing. I will be sleeping at that time. আমি এই সময় ঘুমাতে থাকবো। আই ওন্ট বি স্লিপিং এট দ্যাট টাইম। উইল আই বি স্লিপিং এট দ্যাট টাইম। ওন্ট বা উইল নট কে কন্ট্রাস্ট বা সংক্ষেপে ওন্ট বলে। হ্যাঁ, ওন্ট, WONT। শি উইল বি কুকিং ডিনার, রাতের খাবার সে রান্না করতে থাকবে। শি ওন্ট বি কুকিং ডিনার। উইল শি বি কুকিং ডিনার, সে কি রাতের খাবার রান্না করতে থাকবে। এখানে বিটা কিন্তু সাবজেক্টের পরে থাকবে। অনেকে উইল বি শি কুকিং এরকম দিয়ে ফেলে। উইল বিটাও সাবজেক্টের আগে নিয়ে আসে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। বাট বিটা কিন্তু সাবজেক্টের পরে থাকবে, নট আগে। দে উইল বি ট্রাভেলিং টুমোরো, তারা আগামীকাল ভ্রমণ করতে থাকবে। উইল They will not be traveling tomorrow. Will they be traveling tomorrow? He will be waiting for the bus. He won't be waiting for the bus. Will he be waiting for the bus? We will be watching a movie. We won't be watching a movie. Will we be watching a movie? তাহলে এই সেন্টেন্স গুলো আপনারা ট্রান্সলেট করবেন। একটা স্ক্রিনশট দেন। ছেলেটি মাঠে দৌড়াচ্ছে, ইংরেজি কি হবে। আমি এখন একটি চিঠি লিখছি, ইংরেজি কি হবে। বাইরে কি বৃষ্টি পড়ছে, ইংরেজি কি হবে। দ্রুত লিখবেন, ইংলিশে ট্রান্সলেট করে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাবেন ইনবক্সে। শিশুটি ঘুমাচ্ছে না, সে হাসছে, কি হবে। জেলেরা নদীতে মাছ ধরছে। তোমরা কি এখন টিভি দেখছো, তারা ক্লাসে গোলমাল করছে না। মা রান্নাঘরে রান্না করছেন। তুমি কেন হাসছো, আমরা এখন ইংরেজি শিখছি, আমরা এখন ইংরেজি শিখছি। এগুলো স্ক্রিনশট দেন, দ্রুত স্ক্রিনশট দেন। আমি গতকাল বিকালে বই পড়ছিলাম, সে তখন আমার জন্য অপেক্ষা করছিল। তোমরা কি তখন ঝগড়া করছিলে। বাবা তখন খবরের কাগজ পড়ছিলেন না। কুকুরটি রাতে ঘেউ ঘেউ করছিল। তারা তখন মাঠে ফুটবল খেলছিল। তুমি কি তখন ঘুমাচ্ছিলে। ঘেউ ঘেউ করা ইংরেজি হচ্ছে বার্কিং, BARKING। মেয়েটি গান গাইছিল। আমরা তখন টিভি দেখছিলাম না। সে কেন কাঁদছিল, বলেন তো ইংলিশ কি। সে কেন কাঁদছিল। ওয়াই ওয়াজ হি ক্রাইং, বলেন তো কি বলছি। ওয়াই ওয়াজ হি ক্রাইং। নিজেরা আগে করার চেষ্টা করবেন ট্রান্সলেট গুলো। আমি আগামীকাল এই সময় কাজটি করতে থাকবো। সে কি স্টেশনে অপেক্ষা করতে থাকবে। তারা বিকালে ক্রিকেট খেলতে থাকবে। মা তখন রান্না করতে থাকবেন। আমরা তখন ঘুমাতে থাকবো না। তুমি কি একা যেতে থাকবে। পাখিটি আকাশে উড়তে থাকবে, কি হবে। দ্য বার্ড উইল বি ফ্লাইং ইন দ্য স্কাই। আগামীকাল সকালে বৃষ্টি পড়তে থাকবে। তিনি কি আমাদের পড়াতে থাকবেন। আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। আই উইল বি ওয়েটিং ফর ইউ। এগুলোর অ্যান্সার এখানে দেওয়া। যাই হোক, এবার কি করবেন। এবার প্রতিটা টেন্সকে ডাবল ইমেজ ওয়ার্ডের সাথে ট্রান্সলেট ড্রিল প্র্যাকটিস করবেন। হি ইজ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে প্রজেক্টটি নিয়ে কাজ করছে। হি ইজন্ট ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, নেগেটিভ, সে প্রজেক্ট নিয়ে কাজ করছে না। ইজ হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে কি প্রজেক্টে কাজ করছে। ইজন্ট হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে কি প্রজেক্টে কাজ করছে না।
ওয়াই ইজ হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে কেন প্রজেক্টে কাজ করছে। হাউ ইজ হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে কিভাবে প্রজেক্টে কাজ করছে। আপনি যদি বলেন ওয়ার ইজ হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে কোথায় প্রজেক্টে কাজ করছে। আপনি যদি বলেন হোয়েন ইজ হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে কখন প্রজেক্টে কাজ করছে। আপনি যেভাবে কোশ্চেন করবেন ডাবল বেস ওয়ার্ড, কোশ্চেন মূলত দুই ভাবে হয়। একটা বলে ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ হেল্পিং বা অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা হয় এটাকে ইয়েস নো কোশ্চেন বলে। একটা হলো ডাবল বেস কোশ্চেন, ডাবল বেস ওয়ার্ড দিয়ে যে কোশ্চেনটা হয় সেখানে ইনফরমেশন দিতে হয়। হ্যাঁ, সো এখানে অনেক সেন্টেন্স দেওয়া আছে। দে ওয়ার টকিং ইন দ্য গার্ডেন, তারা বাগানে কথা বলছিল, পাস্ট কন্টিনিউয়াস। দে ওয়ার নট টকিং ইন দ্য গার্ডেন, ওয়ার দে টকিং ইন দ্য গার্ডেন, ওয়ারেন্ট দে টকিং ইন দ্য গার্ডেন, হোয়াট ওয়ার দে টকিং ইন দ্য গার্ডেন, ওয়েন ওয়ার দে টকিং ইন দ্য গার্ডেন, ওয়েন ওয়ার দে টকিং ইন দ্য গার্ডেন। সো এইভাবে আপনারা এই ড্রিল গুলো কিন্তু প্র্যাকটিস করতে পারেন। ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ইউ উইল বি স্লিপিং দেন, তুমি তখন ঘুমাতে থাকবে। ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ইউ উইল বি, ইউ উইল বি স্লিপিং দেন, ইউ ওন্ট বি স্লিপিং দেন, তুমি ঘুমাতে থাকবে না। উইল ইউ বি স্লিপিং দেন, তুমি কি তখন ঘুমাতে থাকবে। ওন্ট ইউ বি স্লিপিং দেন, তুমি কি তখন ঘুমাতে থাকবে না। ওয়ার উইল ইউ বি স্লিপিং, তুমি কোথায় ঘুমাতে থাকবে। ওয়াই উইল ইউ বি স্লিপিং, তুমি কেন ঘুমাতে থাকবে। এইগুলো অনেকেই বলতে পারেন এগুলো আমি পারি। অক্সিলারি ভার্বের সাথে নট বসালে নেগেটিভ হবে, সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হবে, তার আগে ডাবল ইউএস ওয়ার্ড বসালে ডাবল ইউএস যুক্ত সেন্টেন্স হবে। বাট এটা গ্রামার বা এই সেন্সে পারলে বা জানলে হবে না, এটাকে প্র্যাকটিস করতে হবে, ঠোঁটস্থ রাখতে হবে, যাতে করে বাংলায় কোনো কিছু ভাবলে ইনস্ট্যান্টলি আপনি ইংলিশে বলতে পারেন। আমরা যদি বলি সে আজ কেন মাঠে দৌড়াতে যায়নি, ইংলিশ কি। ইনস্ট্যান্টলি দেখেন আপনি বলতে পারছেন কিনা। সে আজ কেন মাঠে দৌড়াতে যায়নি, সে আজ কেন মাঠে দৌড়াতে যায়নি, বলতে পারেন ইংলিশ কি, ভেবে দেখেন তো। বাট এই প্র্যাকটিস যদি আপনি করেন তখন আপনি ওই ধরনের কথা বলতে পারবেন। ওয়াই ডিডেন্ট হি গো টু রান ইন দ্য ফিল্ড, ওয়াই ডিডেন্ট হি গো টু রান ইন দ্য ফিল্ড, ওয়াই ডিডেন্ট হি গো টু রান ইন দ্য ফিল্ড, এই যে ওয়াই তারপর ডিডন্ট তারপর হি। সো এই প্র্যাকটিসটা তখনই সম্ভব যখন ড্রিল ভালোভাবে প্র্যাকটিস করা যায় এইগুলো। ওকে, সো রুমা ইজ প্র্যাকটিসিং পিয়ানো, রুমা পিয়ানো প্র্যাকটিস করছে। রুমা ইজন্ট প্র্যাকটিসিং পিয়ানো, ইজ রুমা প্র্যাকটিসিং পিয়ানো। সো এইভাবে এটা হবে। এটা আপনাদেরকে আমি ইয়ে পাঠিয়ে দিব, পিডিএফ পাঠিয়ে দিলে আপনারা নিজেরা এটা করার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন। এখানে অনেক সেন্টেন্স দেওয়া আছে, অনেকগুলো ভার্ব ব্যবহার করে দেওয়া আছে, নিজেরা করার চেষ্টা করবেন। এবার দেখেন একটা কনভারসেশন, এবং এই কনভারসেশনে কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা হয়েছে। রহিম এবং করিম, রহিম বলছে হেই ওয়াই ইজ দেয়ার সো মাচ নয়েজ, কেন সেখানে এত বেশি নয়েজ, গ্যাঞ্জাম, গোলযোগ, ঝগড়া। আর ইউ রিনোভেটিং ইউর হাউস, কেন এখানে এত এত কিসের শব্দ, তুমি কি তোমার বাড়ি সংস্কার করছো। ইয়েস অ্যাকচুয়ালি উই আর পেইন্টিং দ্য লিভিং রুম রাইট নাও, আমরা এখন লিভিং রুমটি আসলে পেইন্ট করছি। আরএন্ট ইউ হায়ারিং এনি ওয়ার্কার ফর দিস, এটা হচ্ছে নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্ট্রোগেটিভ, আপনি কি কোনো মানে কাজের লোককে হায়ার করেননি, মিস্ত্রিকে ভাড়া করেননি। বলছে নো আই এম নট হায়ারিং এনিওয়ান, মাই ব্রাদার অ্যান্ড আই আর ডুইং ইট, আমি এবং আমার ভাই এটা করছি। মিনা বলছে আই কলড ইউ লাস্ট নাইট, আমি গত রাতে তোমাকে কল করেছিলাম। ওয়াই আর ইউ অ্যাটেন্ডিং দ্য পার্টি, তুমি কি পার্টিতে অ্যাটেন্ড করছিলে। তিশা বলছে নো আই ওয়াজেন্ট অ্যাটেন্ডিং দ্য পার্টি, পাস্ট কন্টিনিউয়াস দিয়ে করা তাই না। দেন হোয়াট ওয়াই আর ইউ ডুইং, তখন তুমি কি করছিলে। ওয়াই আরন্ট ইউ চেকিং ইউর ফোন, তুমি কি তোমার ফোনটা চেক করছিলে না। সরি অ্যাকচুয়ালি আই ওয়াজ প্রিপেয়ারিং মাই প্রেজেন্টেশন অল নাইট, আমি সারা রাত ধরে আমার প্রেজেন্টেশনের প্রিপারেশন নিচ্ছিলাম। উইল ইউ বি স্টেইং অ্যাট হোম টুমোরো মর্নিং, এটা ফিউচার কন্টিনিউয়াস দ্য কনভারসেশন, যে তুমি কি আগামীকাল সকালে বাসাতে থাকবে, থাকতে থাকবে। নো আই ওন্ট বি স্টেইং অ্যাট হোম, আই হ্যাভ আ প্ল্যান। গ্রেট, উইল ইউ বি হাইকিং ইন দ্য হিলস, তুমি কি পাহাড়ে হাইকিং করতে থাকবে। ইয়েস উই উইল বি এক্সপ্লোরিং দ্য নিউ ট্রেইল নিয়ার দ্য রিভার। ওন্ট ইউ বি গেটিং টায়ার্ড বিফোর দ্য এক্সাম, পরীক্ষার আগে কি তুমি ক্লান্ত হয়ে যাবে না। সো এগুলো আপনারা নিজেদের মতো করে করবেন। এখানে জাস্ট বাংলা কনভারসেশন আছে, সেটাকে ইংলিশে করতে হবে। যেমন কি রে, হেই হোয়াট আর ইউ ডুইং, তুই এখন কি করছিস। ইংলিশ কি, আমাদের মাতৃভাষা কি বাংলা। আপনি যখন ইংলিশে কোনো কিছু লিখতে যাবেন বা বলতে যাবেন, দেখবেন আপনার ব্রেন আগে বাংলাটা চলে আসবে। হেই হোয়াট আর ইউ ডুইং, আমি এখন অ্যাসাইনমেন্ট লিখছি। আই এম রাইটিং অ্যান অ্যাসাইনমেন্ট রাইট নাও। হোয়াট আর ইউ ডুইং, আই এম ওয়াচিং টিভি। Are you busy now? Yes, I am busy, or I'm little bit busy. My brother is calling me.
মাই ব্রাদার ইজ কলিং মি। আচ্ছা, তোর ভাই কি এখন বাইরে যাচ্ছে? ইজ ইয়োর ব্রাদার গোয়িং আউটসাইড? Is your brother going outside now? No, he's not going outside. He's playing game. He's not going outside. He's playing game. এভাবে বাংলা থেকে করার চেষ্টা করে। পুলিশ আর একটা লোক কথা বলছে, পুলিশ বলছে কাল রাত, এগুলো পিডিএফ যখন দিব অনেক সুন্দরভাবে দেওয়া করা আছে, আপনারা করবেন। কাল রাত 10টা আপনি কি করছিলেন? পাস্ট কন্টিনিউয়াস, তাই না? হোয়াট আর ইউ ডুইং অ্যাট 10 p.m. লাস্ট নাইট? স্যার আমি তখন বাড়ি ফিরছিলাম। আই ওয়াজ রিটার্নিং হোম। কি হবে? আই ওয়াজ কামিং ব্যাক হোম, অথবা আই ওয়াজ রিটার্নিং হোম। আপনি কি রাস্তায় কাউকে দৌড়াতে দেখেছিলেন? হ্যাঁ, দেখছিলেন? অর্থাৎ ওয়ার ইউ সিং এনিওয়ান টু রান অন দ্য রোড? ইয়েস, টু পার্সনস ওয়ার রানিং ভেরি কুইকলি। তারা কি ঝগড়া করছিল? ওয়ার দে মেকিং নয়েজ or were they quarreling? You can also say were they quarreling? No, they were not quarreling, but uh, but I thought they were, কোথায় গেল, তারা ভয়ে পালাচ্ছিল। So they were flying by feared. They were flying by feared. তখন কি বৃষ্টি পড়ছিল? Was it raining then? Yes, it was light raining. It was light raining then. ফিউচার কন্টিনিউয়াস, কাল বিকেলে তুমি কি করতে থাকবে? হোয়াট উইল ইউ বি ডুইং নেক্সট আফটারনুন? আমি তখন লাইব্রেরিতে পড়তে থাকবো। আই উইল বি রিডিং অ্যাট দ্য লাইব্রেরি। আমি ভাবছিলাম আমরা কি একটু দেখা করতে পারি? আই থট ক্যান উই মিট টুগেদার? অফকোর্স, আই উইল বি ওয়েটিং ফর ইউ। আই উইল বি ওয়েটিং ফর ইউ অ্যাট 5 p.m. ইন দ্য আফটারনুন। সো এইভাবে আপনারা নিজেরা পড়বেন, এখানে অনেক সেন্টেন্স দেওয়া আছে, করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এটা করেন, প্র্যাকটিস করেন, অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন। আচ্ছা, আমরা গত ক্লাসে জাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে প্রেজেন্টেশন দেখেছিলাম। ওই ইনডিফিনিট টেন্সের সাথে আজকের এই ক্লাসে আমরা কন্টিনিউয়াস টেন্স অ্যাড করব। যেমন দেখেন, একটা প্রেজেন্টেশন অ্যাবাউট মাই ডেইলি রুটিন ভার্সেস টুডে, অর্থাৎ প্রতিদিনের কাজ আর আজকের কাজ। মানে আজকের যে কাজটা, সেই কাজটা আমি কন্টিনিউয়াস টেন্সে বলবো, আর প্রতিদিনের যে কাজটা, সেই কাজটা আমি প্রেজেন্ট সিম্পল টেন্সে বলবো। প্রোনাউন্সিয়েশন খেয়াল করেন। হ্যালো এভরিওয়ান, টুডে I want to talk about my day. I want to talk about not talk about my day. Usually, I wake up at 7 a.m. I brush my teeth and take my breakfast. I go to my office by bus. That is my normal routine. But today is Friday, so I'm not going to the office today. দেখছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ব্যবহার চলে আসছে কিন্তু প্রেজেন্টেশনের ভিতর। রাইট নাও আই এম সিটিং ইন মাই রুম অ্যান্ড লার্নিং স্পোকেন ইংলিশ। রাইট নাও আই এম সিটিং ইন মাই রুম and learning spoken English. My mother is cooking a special lunch for us. My mother is cooking a special lunch for us, and my father is reading the newspaper. My father is reading the newspaper. I love weekend because I can relax. দেখেন, টেন্স সবাই বোঝেন, কন্টিনিউয়াস মানে চলমান এটাও জানেন, 3টা কন্টিনিউয়াস টেন্স আছে এটাও জানেন, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় নেগেটিভ হয় এটাও জানেন। সব থেকে আসল বেনিফিটটা আসবে এইখান থেকে, যদি আপনি প্রেজেন্টেশন দিতে পারেন, যদি আপনি এই প্রেজেন্টেশনগুলোকে অ্যানালাইসিস করতে পারেন, যদি মেমোরাইজ করতে পারেন, যদি নিজের মতো করে এই টপিকগুলোর উপর, এখানে একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, যদি নিজের মতো করে আপনি আপনার স্পিচকে ডেলিভার দিতে পারেন, অর্থাৎ যা যা পড়ালাম সেগুলো কিছুই না, আপনি যদি এই জায়গাটা ভালোভাবে ফোকাস করতে পারেন, সেগুলো জাস্ট আপনার মতো করে বুঝে রিডিং পড়ে আসবেন, আর মেইন কাজটা আপনি, আপনার মেইন ইফোর্টটা আপনি এইখানে দেন, দেখবেন আপনি খুব দ্রুত সময়ের ভিতরে এটাকে ডেভেলপ করতে পারছেন। আমরা যদি আরেকটা প্রেজেন্টেশন দেখি, সেটা হচ্ছে কি যেন, এটা ইনভায়রনমেন্ট, মানে পরিবেশ, মানে বর্তমান সময়ের পরিবেশ আর আগেরকার পরিবেশ। এখানে কি বলছে আমরা একটু যদি দেখি, আমি সেটা পিডিএফটা অন করি, হ্যাঁ, দেখি আমি এটা এই ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইলটা পাই কিনা। এখান থেকে দেখেন, বোঝার চেষ্টা করেন।
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এটা হচ্ছে মাই মেমোরেবল ইনসিডেন্ট, একটি স্মরণীয় ঘটনা। বোঝার চেষ্টা করেন, এখানে অনেক সুন্দরভাবে দেওয়া আছে ভেঙে ভেঙে। মাই মেমোরেবল ইনসিডেন্ট, এখানে পাস্ট ইনডিফিনিট দিয়ে ঘটনার ক্রম এবং পাস্ট কন্টিনিউয়াস দিয়ে তখনকার পরিবেশ বর্ণনা করা হবে। পাস্ট কন্টিনিউয়াস মানে কি বলেন তো? অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল। কি বলছে যে এখানে পাস্ট ইনডিফিনিট দিয়ে ঘটনার ক্রম এবং পাস্ট কন্টিনিউয়াস দিয়ে ঘটনার পরিবেশ বর্ণনা করা হবে। যেমন লাস্ট মান্থ I went to Cox's Bazar with my friends. We reached there in the morning. When we arrived at the beach, যখন আমরা বিচে পৌঁছাইছিলাম, the sun was shining. সূর্যটা কিরণ দিচ্ছিল। Many people were bathing in the sea. অনেক মানুষ সমুদ্রে গোসল করছিল। Suddenly I saw an old friend. He was taking photos with his family. হঠাৎ করে আমি আমার পুরানো একটা বন্ধুকে দেখেছিলাম, সে ছবি তুলছিল তার পরিবারের সাথে। I went to him and we talked for a long time. আমি তার কাছে গিয়েছিলাম এবং আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম। While we were talking, যখন আমরা কথা বলছিলাম বা বলিতেছিলাম, my friends were playing football on the sand. আমার বন্ধুরা বালির উপর ফুটবল খেলছিল। It was a great day. তাহলে ইনডিফিনিট টেন্স কোনগুলো? এই went, reached, arrived, saw, talked, এগুলো পাস্ট ইনডিফিনিট। কন্টিনিউয়াস কোনগুলো? was shining, অর্থাৎ the sun was shining, the moon was shining, were bathing, we were bathing, আমরা নদীতে গোসল করছিলাম। was taking, they were taking photograph, he was taking photograph, were talking, were playing, এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ফিউচার ক্যারিয়ার প্ল্যান, এখানে ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস দিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করা। আই হ্যাভ আ বিগ ড্রিম, নেক্সট ইয়ার আই উইল কমপ্লিট মাই গ্রাজুয়েশন। তাহলে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করবো, এটা ফিউচার ইনডিফিনিট। আফটার দ্যাট আই উইল জয়েন আ মাল্টিন্যাশনাল কোম্পানি, এটাও ফিউচার ইনডিফিনিট। আই উইল ওয়ার্ক হার্ড টু গেট আ প্রমোশন, এটাও ফিউচার ইনডিফিনিট। আমি কঠোর পরিশ্রম করব প্রমোশন পাওয়ার জন্য। আই ইমাজিন দ্যাট আফটার 5 ইয়ার্স, আমি কল্পনা করি যে 5 বছর পর, আই উইল বি লিডিং আ বিগ টিম, এইটা ফিউচার কন্টিনিউয়াস। আমি একটা বড় টিমকে নেতৃত্ব দিতে থাকবো। অ্যাট দ্যাট টাইম আই উইল বি ট্রাভেলিং টু ডিফারেন্ট কান্ট্রিজ, এই সময় আমি বিভিন্ন দেশ ভ্রমণ করতে থাকবো ফর বিজনেস মিটিং। আই উইল অ্যালাউ মাই প্যারেন্টস টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। বাই 2030 আই উইল বি লিডিং আ হ্যাপি অ্যান্ড সাকসেসফুল ফ্যামিলি। 2030 সালের মধ্যে আমি সাকসেসফুল ফ্যামিলি লিড করতে থাকবো। সো উইল কমপ্লিট, উইল জয়েন, উইল ওয়ার্ক, এগুলো ফিউচার ইনডিফিনিট। উইল বি লিডিং, উইল বি ট্রাভেলিং, উইল বি লিভিং, এগুলো ফিউচার কন্টিনিউয়াস। সো দ্য উইকেন্ড প্ল্যান, এই উইকেন্ড প্ল্যান নিয়ে কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স করা আছে। ঠিক আছে। সো যাই হোক, আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে ওইখানে যে কয়টা টপিক দিয়েছি ওই টপিক, আর যদি কন্টিনিউয়াস টেন্সটা আপনারা পড়েন তাহলে কন্টিনিউয়াস টেন্সটাকেও আপনি যে টপিকের উপর প্রেজেন্টেশন দিবেন সেই টপিকের সাথে ইনক্লুড করার চেষ্টা করবেন। আমাদের ইংলিশে কথা বলতে না পারার প্রধান কারণ হচ্ছে আমরা সময়ের সঠিক ব্যবহার করতে পারি না। আমরা টেন্স শিখি, শুধু স্ট্রাকচার শিখে বসে থাকি, প্র্যাকটিক্যালি সেগুলোকে অ্যাপ্লাই করি না, প্র্যাকটিক্যালি কনভারসেশন বা স্পিকিং প্র্যাকটিস করি না। সেই প্র্যাকটিসটা করতে হবে, টেন্সটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে পারলেই আপনি সেটাকে ধরে রাখতে পারবেন। এগুলো কিন্তু কঠিন না। ইনডিফিনিট বা সিম্পল টেন্স গুলো, কন্টিনিউয়াস টেন্স গুলো আরো সহজ। তো সহজেই কাভার করা যায়, সহজেই ডেভেলপ করা যায় যদি ইচ্ছা থাকে, যদি প্র্যাকটিস করতে পারেন। এটা আপনারা করার চেষ্টা করবেন। আমি এটার পিডিএফ ফাইল, রেকর্ড ক্লাস দুটোই দিয়ে দিব। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই।